সুখে থাকিয়া ওরে দুঃখে থাকি জগতে গোবিন্দ বিনা আমার আর কে বা ওরে কে বা আছে আমি সুখে থাকি আরে সখীরে দুঃখে থাকি এই জগতে গোবিন্দ বিনা আপন কে বা আছে ওরে আমি সুখে থাকি কি বা ওরে দুঃখে ওরে দুঃখে থাকি এই জগতে বলো জগতে গোবিন্দ বিনা মোদের কে ভাই আছে এই জগৎ সংসারী আপনের মধ্যে যদি থেকে থাকে একমাত্র অনাদি আদি গোবিন্দ সে হচ্ছে আপনের জন। কেননা এই জগৎ সংসারে আমরা এসেছি, এটা হচ্ছে অভিনয় মঞ্চ। আমরা আমরা কেউ বা কারো মা হয়েছি, কেউ বা কারো বাবা হয়েছে, কেউ বা কারো দাদু হয়েছে। এই যে অভিনয়ের মঞ্চ চলছে, যেদিন অভিনয়ের খেলা শেষ হয়ে যাবে, যেদিন জীবনের বেলা ডুবে যাবে, যেদিন ওই ভবপাড়ির ডাক আসবে, সেদিন সকল কিছু সমাপ্ত হয়ে যাবে। ও মা, এটা জেনে রাখো, এসেছি হবে, যেতে হবে, এসেছি মরতে, হবে মরতে। মা, এসেছি একা, যেতে হবে একা, তোমার সঙ্গের সাথে কেউ হবে না। আমার ভগবান ভক্তের জন্য দুটি কলসি দিলেন যে হে জগতের জীব, আমি তোমাদের জন্য দুটি কলসি দিলাম, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। তুমি কোন কলসিটা পূর্ণ করবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি পাপের কলসি পূর্ণ করো তাহলে নরকবাসী হবে, আর যদি পুণ্যের কলসি পূর্ণ করো তাহলে ওই গোলকবাসী হবে। বাবারাও মায়েরা যারা যারা এখনো প্রসাদ নেননি তাড়াতাড়ি প্রসাদ নিয়ে আসেন। প্রসাদ ভান্ডার হয়তো বা বন্ধ করে দেবে, অনেক রাত হয়েছে। আপনারা যারা যারা প্রসাদ নেননি তারা তারা প্রসাদ নিয়ে আবার আসলে এই জগৎ সংসারে এই সংসারকে সুখে লাগানোর জন্য আমরা ভগবানকে ডাকার সময় পাই না। আমা একবারে ভেবে দেখো না, এই জগৎ সংসারে যাদের